আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে একজন ডাক্তার কি করে হতে হয়। আমরা যখন হাসপাতালে যাই, যখন আমাদের ডাক্তারকে দেখি, তখন কখনো না কখনো আমরা ভাবি যে একজন ডাক্তার হতে গেলে কিরকম ভাবে প্রস্তুতি নিতে হয়। নিট এক্সামের মাধ্যমে কি করে একজন ডাক্তার হতে হয়, এমবিবিএস ডক্টর কি করে হতে হয়, নিট এক্সামটা আসলে কি, বয়স কত লাগে, কিভাবে পড়াশোনা করতে হয়, কোন ক্লাস পাস করার পরে তোমরা এই প্রস্তুতি নিতে পারবে, কতবার পরীক্ষা দিতে পারবে, টোটাল এই বোর্ডের মধ্যে 10টা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা ডাক্তার হও অথবা না হও, অন্তত এটুকু তো জানতে পারবে একজন ডাক্তার হতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হয়। আর তোমরা যারা ডাক্তার হতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। এই নিট এক্সামের মাধ্যমে কি করে আমরা ডাক্তার হতে পারবো। প্রথমত আমরা 12 পাস করার পরে আমরা ডক্টর হতে গেলে কি মেডিকেল কলেজে তোমাদের সমস্ত কিছু শিখতে হবে। তো এই স্কুল থেকে আমাদের মেডিকেল কলেজে কিন্তু ডাইরেক্ট ভর্তি হওয়া যাবে না। কি করে ভর্তি হতে হবে? এই নিট হেল্প করবে। কি করবে? এই নিট হেল্প করবে মেডিকেল কলেজে তোমাদেরকে ভর্তি করার জন্য। কীরকম ভাবে দেখো, একদম সিম্পল ভাষায় যদি তোমাদেরকে বলি, তো প্রথমত আমাদের স্কুল লাইফে 12 পাস করতে হবে। 12 যদি পাস করো, এবং 12 পাস করলেই হবে না, সায়েন্স গ্রুপে নিয়ে পড়াশোনা করতে হবে। কি কি বিষয় নিয়ে তোমাদেরকে তো অবশ্যই বলবো। তো প্রথমত আমরা দেখতে পেলাম স্কুলে 12 ক্লাস পাস করতে হচ্ছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। তারপর তোমাদেরকে এই নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই এক্সামের মাধ্যমে তোমরা যথেষ্ট পরিমাণ যদি নাম্বার পাও, যা প্রয়োজন, তখন এই নাম্বারের ভিত্তিতে এই মেডিকেল কলেজগুলি কি করবে, তোমাদেরকে ভর্তি নিয়ে নেবে। মানে এই নাম্বার এইখানে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে নিট এক্সামটা তোমাদেরকে মেডিকেল কলেজের দরজা খুলে দেবে। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম 12 ক্লাস পাস হতে হবে, নিট এক্সাম দিয়ে নিট এক্সামের কোর্সগুলো কমপ্লিট করতে হবে, তবেই তোমাদের কি করতে পারবে, মেডিকেল কলেজের জন্য ভর্তি হতে পারবে, মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে পারবে, আর এমবিবিএস ডক্টরের জন্য পড়াশোনা করে তোমরা একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারবে। তো চলো এক এক করে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি অ্যাকচুয়ালি সম্পূর্ণ প্রসেসটা কি। দেখো, প্রথমতই আমাদের কি করতে হবে, 12 ক্লাস পাস করতে হচ্ছে। কি নিয়ে? 11-12 আমাদের পিওর সায়েন্স বললেই চলে, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই সাবজেক্টগুলি নিয়ে তোমার পড়াশোনা করতে হচ্ছে। এবার বায়োলজির মধ্যে আমাদের কি পড়ছে, বোটানি আর হচ্ছে গিয়ে জুলজি, অর্থাৎ উদ্ভিদবিদ্যা আর হচ্ছে প্রাণীবিদ্যা, কিন্তু তোমাদের এই টোটাল পার্ট নিয়ে কিন্তু পড়াশোনা করতে হচ্ছে। এবার 2 নম্বর পয়েন্টে যদি আমরা চলে আসি, নিট এক্সামটা কি করে হচ্ছে, অফলাইনে হয়, এমসিকিউ বেসে হয়। একটা প্রশ্ন থেকে 4টে অপশান দেওয়া থাকবে, যেটা তোমার সঠিক মনে হবে সেটা তুমি কি করবে, গোল গোল করে ওএমআর শিটে কি করে গোল করে চলে আসবে, যেটা ডাব্লিউবি পরীক্ষাতে হয়, কেবি পরীক্ষাতে হয়। নর্মালি ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম পরীক্ষায় সব এখনো পর্যন্ত অফলাইনে হচ্ছে। তো সেম টু সেম ভাবে কি হচ্ছে, আমাদের অফলাইনে এক্সাম হচ্ছে এখনো নিট এক্সামটা, যেটা কিনা এমসিকিউ মানে মাল্টি চয়েস কোশ্চেন। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 3য় নম্বর পয়েন্টটা দেখব, কি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা যেটা থাকে, হিন্দি থাকছে আর কি থাকছে, ইংলিশ থাকছে। তুমি যদি হিন্দিতে পরীক্ষা দিতে চাও তাহলে হিন্দিতে পরীক্ষা দিতে পারবে, যদি ইংরাজিতে পরীক্ষা দিতে চাও ইংরাজিতে পরীক্ষা দিতে পারবে, যদি শুধুমাত্র ইংরাজিতে পরীক্ষা দিতে চাও তাহলে ইংলিশেও পরীক্ষা দিতে পারবে। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব 4 নম্বর পয়েন্টে, কি যে এক্সাম হয়, যেটা কিনা এভরি ইয়ার প্রত্যেকটা বছর পরীক্ষা হয় মে মাসের প্রথম সপ্তাহের প্রথম রবিবার। প্রথম সপ্তাহের প্রথম উইকে ফার্স্ট সানডেতে কিন্তু প্রতি বছর কি হয়, এই আমাদের নিট এক্সামটা হয়। এই নিট এক্সামটা আমাদের কিন্তু হয়। ঠিক আছে, চলো 4 ক্লিয়ার হয়ে গেল। 5 নম্বর পয়েন্টটা কি আছে, আমাদের এখানে ফিজিক্স থেকে কোশ্চেন আসবে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, বায়োলজি থেকে প্রশ্ন আসবে। দেখো, ফিজিক্স থেকে 50টা প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই 45টা করতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের এখানে যে 50টার মধ্যে 45টা করতে হচ্ছে। সেম টু সেম ভাবে কেমিস্ট্রিতে কত 50টা প্রশ্ন আসবে, 45টা করতেই হবে। তবে বায়োলজি থেকে যে দুটো ভাগ আছে, যেটা কিনা বোটানি আর এটা হচ্ছে গিয়ে জুলজি, বোটানি থেকে 50টা প্রশ্ন হবে, 45টা করতে হচ্ছে। আবার সেম টু সেম ভাবে প্রাণীবিদ্যা, যেটা জুলজি থেকে আমাদের কত 50টা প্রশ্ন থাকবে, 45টা কিন্তু আমাদের অ্যাটেম্প করতে হবে। তাহলে বুঝতে পারলাম যে টোটালে কিন্তু আমাদের 200 নম্বরের থাকছে, তার মধ্যে থেকে বা 200টা প্রশ্ন থাকছে, তার মধ্যে 180টা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে আমাদের এখানে। 200টা প্রশ্ন থাকছে, তার মধ্যে থেকে 180টা প্রশ্ন তোমাকে অ্যাটেম্প করতেই হবে। এবার তার মধ্যে বলে দিই, তাহলে 180টা যদি আমাদের অ্যাটেম্প করতে হয়, প্রত্যেকটা সঠিক উত্তর দিতে পারলে 4 নম্বর করে পাবে, মানে 4 × 8 = 72, মানে 720 নম্বর।
তাহলে 4 8 72 মানে 720 নাম্বার। তাহলে যদি প্রত্যেকটা সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে 720 নাম্বার পেতে পারবে। কিন্তু যদি একটা ভুল করে ফেলো তাহলে -1, মানে সঠিক অ্যান্সার থেকে 1 নাম্বার কেটে দেওয়া হবে। তাহলে এবার কি হচ্ছে যে তুমি যদি সরকারি কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে চাও তাহলে কিন্তু এই 720 নম্বরের মধ্যে তোমাকে অবশ্যই 600 নম্বরের প্লাস নাম্বার, কিন্তু 600 নম্বর বা 600 নম্বরের ঊর্ধ্বে কিন্তু নাম্বার পেলে সব থেকে ভালো হয়। তো আশা করি বুঝতে পারলে, ভালো কোনো কলেজে যদি তুমি ভর্তি হতে চাও যে 600 নম্বর এবং 600 নম্বরের ঊর্ধ্বে পেলে তোমাদের সব থেকে বেটার একটা নাম্বার, যে তোমরা যে কোনো ভালো সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। তাহলে বুঝতে পারলে একটু। এবার আমরা চলে আসবো 6 নম্বরে। সেকশন এতে কি আছে? সেকশন এ আর সেকশন বিতে কিন্তু টোটাল প্যাটার্নে কিন্তু এক্সামটা হয়। সেকশন এতে কিন্তু 35টা প্রশ্ন থাকে, মানে যে কোনো সাবজেক্টে। যেমন ফিজিক্সে সেকশন এতে টোটালে তো 50টা প্রশ্ন, ভালো করে খেয়াল করবে। ফিজিক্সে প্রত্যেকটা একই তো রকমের, তাহলে ফিজিক্সে মনে করো 50টা প্রশ্ন আছে, কিন্তু 50টা প্রশ্ন দুটো ভাগে আসে। কীরকমভাবে? সেকশন এতে আসে আর সেকশন বিতে আসে। সেকশন এতে 35টা থাকবে, বুঝতে পারলে? এই 35টার মধ্যে 35টাই করতে হচ্ছে। প্লাস সেকশন বিতে কি 15টা আসে, কিন্তু 15টার মধ্যে 10টা করতে হবে। বোঝা গেল? তাহলে দিয়ে 35 আর 15 কত? 50। তাহলে 50টার মধ্যে এদিকে 35টা তো করতে হচ্ছে আর এদিকে 10টা, তাহলে 45টা। দেখো এখানেও তাই তো বলে দিয়েছি তোমাদেরকে, টোটাল 50টার মধ্যে 45টা করতে হবে। মানে এটা কি, এই 50টা 45টা তো করতে হবে, ঠিক আছে, কিন্তু এই 50টা প্রশ্ন সেকশন এ সেকশন বি রূপে আসে, ঠিক আছে। তার মধ্যে থেকে সেকশন এতে যে 35টা প্রশ্ন থাকে সেটা করতেই হয়, আর হচ্ছে কি সেকশন বিতে 15টা প্রশ্ন, সেখানের মধ্যে 10টা করতে হয়। বোঝা গেল? মানে 5টা ছাড় আছে, 5টা না করলেও চলবে। এবারটা হচ্ছে আমরা 7 নম্বর পয়েন্ট দেবো এখান থেকে। 7 নম্বর হচ্ছে বয়স আমাদের কত লাগবে? 17 বছর বা 17 বছরের প্লাস। তুমি যদি 17 বছর হয়ে থাকো বা 17 বছরের ঊর্ধ্বে, যদি যত বয়স লিমিট নেই তত বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। তারপর চলে আসো 8 নম্বর পয়েন্ট। আমাদের কি আছে? 12 ক্লাস যে পার্সেন্টেজটা তোমার লাগবে, যে তুমি যে সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করেছো সেই সায়েন্স গ্রুপ নিয়ে যে পার্সেন্টেজ লাগে, যদি তুমি নিট যেই এক্সামটা দিতে চাও তাহলে অবশ্যই তোমার কিন্তু 75% নাম্বার কিন্তু লাগবে। বোঝা গেল? নিট যেই যদি দিতে চাও, কিন্তু শুধু নিট এক্সাম যদি দিতে চাও তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য তোমাদের কত? 50 নাম্বার প্রয়োজন পড়ছে সায়েন্স গ্রুপে, মানে 50 নাম্বার হলে 50% নাম্বার হলে হবে। আর যদি জেনারেল যদি হয়ে থাকো, আর যদি এসটি, ওবিসি, এসসি আর হচ্ছে পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 40% নাম্বার হলেই কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? শুধুমাত্র যেইর জন্য 75% নাম্বার, ওটা একটু বেশি নাম্বার, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে, 9 নম্বর পয়েন্টে। 2023-এ এই নিট এক্সামের জন্য অ্যাপ্লাই করেছে কত? 20 লক্ষ লোক, 20 লক্ষ স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। কিন্তু 2024-এ এই বছরে কত? 2024-এ কিন্তু 24 লাখ মিল আছে, 24-এর সাথে 24 মিল আছে, 24 লক্ষ অ্যাপ্লাই করেছে। তাহলে বুঝতে পারছো কত পরিমাণ স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করছে, তাহলে কম্পিটিশনটা কেমন। এবার হচ্ছে আমরা চলে আসবো 10 নম্বর পয়েন্ট। তোমরা যদি, তোমাদের যে বললাম যে 570খানা মেডিকেল কলেজ রয়েছে, 570খানা মেডিকেল কলেজের মধ্যে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নিট এক্সাম ক্লিয়ার তো অবশ্যই করতে হবে। যে নিট এক্সাম ক্লিয়ার করলেই যে 570খানা যে বা তার বেশি 570টি, যে 570 বা 570 প্লাস সরকারি এবং বেসরকারি সব রকমই আছে মেডিকেল কলেজে তোমরা ভর্তি হতে পারবে, এবং ভর্তি হয়ে তোমাদের যে স্বপ্ন যে এমবিবিএস ডক্টর যদি হতে চাও তাহলে অবশ্যই তোমরা সেখানে কিন্তু হতে পারবে। 11 নম্বর পয়েন্ট, যে নিট এক্সামের মাধ্যমে এমবিবিএস যে নিট, এই যে আমাদের নিট এক্সাম, এই যে নিট এক্সামের মধ্যে আমরা কি কি যে কোর্সগুলো কমপ্লিট করতে পারবো, যেটা কিনা আমাদের মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। এমবিবিএস কোর্স, তারপর বিডিএস কোর্স, তারপরে আয়ুষ কোর্স। আয়ুষ কোর্সের মধ্যে কি? আয়ুর্বেদ আর হচ্ছে যোগা আর ইউনানি, আর একটা আছে BSc ভিটানারি। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়ে 10টা 11টা পয়েন্টের মাধ্যমে টোটাল বিষয় তোমাদেরকে বলে দিলাম, যে কি করে একজন ডাক্তার হতে গেলে কি করে তাকে প্রস্তুতি নিতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ডিটেলস আলোচনা করলাম। তোমরা যদি ডাক্তার হতে চাও তাহলে তো জেনে নিলে, প্লাস তোমাদের যাদের ইচ্ছা ছিল যে একজন ডাক্তার হতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হয় সেই বিষয়েও তোমরা কিন্তু জেনে নিতে পারলে। যদি পারো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে, আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এই হলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।